চায়নাতে মটোরোলার নতুন একটা স্মার্টফোন লঞ্চ হয়ে গেল এবং বাংলাদেশেও ধীরে ধীরে এই ফোনটা আসতে শুরু করেছে। আর ফোনটা হচ্ছে মোটো X70 Air। এই ফোনটি পাওয়া যাবে টেক অ্যান্ড টক বিডিতে। বর্তমানে 12,256 GB চাইনিজ ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 49,999 টাকায়। সো এই দামে পাচ্ছেন সুপার স্লিম ম্যাটালিক বিল্ড, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপসেট এবং ক্যামেরা সেটআপটা আমার কাছে দুর্দান্ত লাগছে। সুতরাং এই ফোনটা কেনার আগে পুরো ভিডিওটা একবার দেখেন, তারপরে আমি বলবো মোটো X70 Air ফোনটা কেনেন। তো X70 Air এর বক্স কন্টেন্ট হিসেবে থাকবে একটা 68 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি টু টাইপ সি কেবল, প্রয়োজনীয় কাগজপত্র, ট্রান্সপারেন্ট হার্ড ব্যাক কভার। তো এগুলো রয়েছে ফোনের বক্সে। এটা থিন হচ্ছে 5.99 মিলিমিটার, ওয়েট 159 গ্রাম, খুবই স্লিম অ্যান্ড লাইট ওয়েট। অনেকে স্যামসাং S25 এদের সাথে কম্পেয়ার করতে পারেন। এই ফোনটা র্যাপ অ্যান্ড টাফভাবে ইউজ করতে পারবেন, কারণ এতে থাকছে মিলিটারি স্ট্যান্ডার্ড 18S এর সার্টিফিকেশন। ডিসপ্লের ওপরে কর্নিং গোরিলা গ্লাস 7 এর পোরেশন আছে, সেই সাথে আমার পছন্দের একটা জিনিস অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। দরকার হলে পানিতে ফোনটা ধুতেও পারবেন, কারণ IP69 এর রেটিং আছে, যেটা 1.5 মিটার পানির নিচে আপ টু 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। সো চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করা সম্ভব। এই কালারের নাম হচ্ছে প্যান্টম লিলি প্যাড। নিচে USB টাইপ C 2.0 পোর্ট আছে, দুইটা সিম কার্ডই শুধুমাত্র ব্যবহার করা যাবে। উপরে নিচে মিলিয়ে রয়েছে ডুয়েল স্পিকার, সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট এবং বাম পাশে রয়েছে কুইক বাটন, যেটাকে শর্টকাট বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ফোনটার হ্যাপটিক মোটরটা প্রপারভাবে কাজ করছিল। এক কথায় এই ফোনটার ডিজাইন হ্যান্ড আউটলুক নিয়ে কোনো ধরনের কথা হবে না। এই ফোনের সামনে রয়েছে 6.7 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের পিওলেড ডিসপ্লে, যেটা অ্যামোলেড অ্যান্ড LTPO থেকে ব্যাটারি বার্ন কম করে। ফুললি ফ্ল্যাট একটা ডিসপ্লে, 4500 নিটস হচ্ছে ব্রাইটনেস, পিক্সেল ডেন্সিটি 446 ppi। তাছাড়া HDR10+ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের ফিচারটাও আপনারা এই ফোনটার মধ্যে পাবেন, তবে আল্ট্রাসনিক থাকলে বেশি ভালো হতো। পরিচিত হিসেবে এই ফোনটার মধ্যে রয়েছে কলকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 7 Gen 4, অ্যাড্রিনো 722 হলো GPU, ক্লক স্পিড হচ্ছে 2.8 GHz এবং এটা 4 nanometer থ্রেডের উপর বিল্ড করা। আপাতত 12,256 GB একটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এতে র্যামের টাইপ থাকছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। আন্তর্জাতিকে 14 লাখের মতো স্কোর পাওয়া গেছে। অ্যাট দ্য সেম টাইম মটোরোলার এই ফোনে আউট অফ দ্য বক্স থাকছে MyUI 8.0 বেসড অন Android 16। 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এমনটাই ক্লেম করছে মটোরোলা। গেমিংয়ের কথা আসলে আমি বলবো এই ফোনটা আপনার জন্য না কেনাই ভালো। মোস্ট পাওয়ারফুল গেমগুলো খেলতে গেলে মাঝে মধ্যে ল্যাগ বা হ্যাংয়ের দেখা পাবেন। তাই বলবো যদি গেম খেলতেই হয় তাহলে এই সেম দামে IQ Neo 11 এর ফোনটা দেখতে পারেন। যদি বিস্তারিত জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ফুল রিভিউ দেখতে পারেন। এখন আসি এই ফোনটার ক্যামেরাতে। এই ফোনটা তারাই কিনবেন যারা ক্যামেরা লাভার। রিয়ারে 3টে ক্যামেরা আছে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর GN-J সেন্সর উইথ OIS, পরেরটা 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সর, তারপরেরটা হচ্ছে একটা লাইট সেন্সর, আর সামনে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভালো বিষয় হচ্ছে এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, যেটার স্টেবিলাইজেশন সে লেভেলের। তো কমতে জায়গা নেই বললে আমার কাছে ব্যাটারি ক্যাপাসিটি কম মনে হয়েছে। এতে 4800 mAh এর সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে, আর ফোনের বক্সে থাকছে 68 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তো ওভারঅল সব কিছু মিলে আমার কাছে এই ফোনটা ভালোই লাগছে, তবে দামের দিক থেকে আমি একটা বিষয় আপনাদের সাজেস্ট করতে পারি। এই ফোনটা যেহেতু বাংলাদেশে মাত্রই আসছে, তাই কয়েকটা দিন ওয়েট করেন, তাহলে দেখবেন যে ফোনের দাম অনেকটাই কমে গেছে। তখন ফোনটা কিনলে কিন্তু আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। বাকিটা আপনার চয়েস, আপনার ডিসিশন, আপনি কী করবেন। সো আজকে ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।